আসসালামু আলাইকুম। কালকে তোমাদের স্বপ্নের সেই মেডিকেল ভর্তি পরীক্ষা, এই যে এতদিন যে লালিত স্বপ্নটা নিয়ে বসেছিলা, কালকে সেটার কাঙ্ক্ষিত হয়তোবা ১ ঘন্টার পরীক্ষা হতে যাচ্ছে। এই ১ ঘন্টা পরীক্ষায় তুমি যদি একটু ভালো মতো সতর্কতার সাথে সবকিছু যদি করে আসতে পারো, আলহামদুলিল্লাহ তোমার যে প্রস্তুতি আছে ওইটা দিয়ে তুমি একটা সিট এনশিওর করতে পারবে যদি ওইভাবে ইনশাআল্লাহ এতদিন গুছিয়ে প্রস্তুতি নিয়ে থাকো। তাহলে এই পরীক্ষার হলে অনেকের প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও ওই ১ ঘন্টার মধ্যে ওএমআর শিটের মধ্যে কিছু ভুল করার কারণে অনেক সময় অনেকের চান্স মিস হয়ে যায়। ওএমআর শিটে কমন কিছু থাকে যে মানে মনে হচ্ছে যে এটা তো গুরুত্ব দেওয়ার কিচ্ছু নাই। কিন্তু আসলে যে ওএমআর শিটে যে কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে আসলে ৫ টা মিনিট সময় দেওয়া উচিত, এটা অনেকেই দিতে চায় না। অনেকে মনে করে যে আরে ওএমআর শিট দ্রুত শেষ করে পরীক্ষাতে যাও। ভাইয়া ওএমআর শিটে যদি তুমি ভুল করো তোমার তো খাতায় চেক হবে না। তোমার যদি খাতায় চেক না হয় তাহলে তো তোমার রেজাল্টে আসবে না। আমি এটা সরাসরি সাক্ষী রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাতে আমি টপ করব এরকম হিসাব করে বসেছি। মানে বসে আছে রেজাল্ট দিবে, রেজাল্টের দিন রেজাল্ট আসে না। মানে দেখা যাচ্ছে যে আমার কোনো রেজাল্ট নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এমন না যে মানে তোমার সবার রেজাল্ট দেখা যাচ্ছে, আমরা মাত্র মনে হয় ৬৪ জন বাদ পড়ছি, যাই ৬৪ জন নয়, আমার সমস্যা ছিল আমি সেট কোড ফিল আপ করি নাই। মানে চিন্তা করতে পারতেছো, এত কষ্ট করে রাজশাহী ইউনিভার্সিটি গেছি, গিয়ে পরীক্ষা দিয়ে আসছি, ওইখানে গিয়ে সেট কোড ফিল আপ করিনি, যার কারণে আমার প্রত্যেকটা এক্সামে একটা না একটা অঘটন ঘটছে। তোমাদেরকে আমি আগেই বলছিলাম। যাই হোক, অন্য আরেকদিনে এই গল্পগুলো বলবো। তো এইটার আমি সাক্ষী, সরাসরি আমি সাক্ষী সেট কোডটা নিয়ে। তার মানে এইখানের মধ্যে তোমাকে কিছু জিনিস সতর্ক থাকতে হবে। পরীক্ষার হলের মধ্যে মেডিকেল আমি একটা জাস্ট ডেমো একটা নিছি, ওএমআর নিছি। তোমাদেরকে মেডিকেলে ওএমআর এবং তোমাদেরকে কোশ্চেন একসাথে দেওয়া থাকবে। তো কোশ্চেন এবং ওএমআর একসাথে দেওয়ার ক্ষেত্রে অনেকে কি করে, অনেকেই ওএমআরটা ছিঁড়ে ফেলে। এগুলার দিক নির্দেশনা খুবই জরুরি ভাইয়া। তোমাকে যে ইনভিজিলেটর থাকবে, যে পরীক্ষার হলে থাকবে, তিনি তোমাকে এগুলো সব কিছু এগুলো বুঝাই দিবে, যে প্রথমেই সামনে দাঁড়িয়ে সব কিছু বলবে। এখন অনেকেই যে একটা জিনিস জিজ্ঞাসা করে যে ভাইয়া পরীক্ষার হলে কি আগেই কি আমাদেরকে কোশ্চেনটা ওএমআর এবং কোশ্চেনটা কি দিয়ে দিবে, নাকি একদম 10টা বাজলে দিয়ে দিবে? দেখো এই জিনিসটা অনেকটা ডিপেন্ড করে কি ওই রুমের কোন স্যার দায়িত্বপ্রাপ্ত আছে। কেন? কারণ হলো যে ওই স্যার যদি মনে করে যে হ্যাঁ দিয়ে দিয়েছে, ওরা ৫ মিনিট ফিল আপ করুক, তাহলে দিয়ে দিবে। আর যদি মনে করে যে না 10টা মানে 10টাই বাজলে দিবে, যেহেতু নির্দেশনা 10টায়, সেহেতু ওরা 10টাই দিবে। তার জন্য তোমাকে এটা নিয়ে কোনো 10টায় দিলে তোমাকে জাস্ট এখানে ৫ মিনিট ইনভেস্ট করা লাগবে। এই ৫ মিনিট তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। এখানে যদি ৫ মিনিট ইনভেস্ট না করো, তাহলে তোমার যদি রেজাল্ট না আসে, তাহলে এই লালিত স্বপ্নটা এমনি নষ্ট হয়ে যাবে। এটা হবে সবচেয়ে আফসোস। ভাইয়া দেখো, তুমি ধরো মানে এমনি চান্স পাও নাই, ওটা আলাদা কথা। কিন্তু যদি কোনো কারণে এই যে ওএমআর শিটের কারণে চান্স পাও নাই, এরকম ছোট ভুলের কারণে, এগুলোর কারণে চান্স পাও নাই, এইটা জীবনে মেনে নেওয়াটা কত কষ্টের। এটা আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফিল করছিলাম। মানে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এত কষ্ট করে গেছি, জাস্ট একটা টপ পজিশন এনশিওর করবো একটু, অ্যাটলিস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে মানে থাকে না যে তোমার ইচ্ছা যে হ্যাঁ একটু টপ করা, তো মার্কও আমার ওইরকম আসতো, কিন্তু ওই রকম ওয়েমারের কারণে এটা হয়েই ওঠে নাই। যাই হোক, এখন আসি, এই ওয়েমারটা যখন তোমাকে সাথে ওয়েমারটা তোমাকে কোশ্চেনের সাথে দিবে, এই ওয়েমারের উল্টা পাতার মধ্যে দিক নির্দেশনাবলী লেখা থাকে, বুঝতে পারছো? ওয়েমারের উল্টা পাতায় দিক নির্দেশনাবলী লেখা থাকে, আর আরেক পাশে সব কোশ্চেন থাকে। মানে তোমাকে এরকম ভাবে থাকে জিনিসটা, আমি একটু দেখাই। এইটুকু থাকে ওএমআর, এইটুকু থাকে ওএমআর, আর এগুলো থাকে সব কোশ্চেন একসাথে লাগানো থাকে। তো এটাকে ডটের চিহ্ন থাকে। তো অনেকে এই ডটের চিহ্নটা কেটে ফেলে, মানে ছিঁড়ে ফেলে। কিন্তু না ভাইয়া, তোমাকে যেহেতু রুমের যে ইনভিজিলেটর আছে উনি তো বলবে, পাশাপাশি তুমি জাস্ট পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পরে তুমি একটু এটাকে ভাঁজ করে পিছনের পেজে কি কি লেখা আছে সব পড়বা। ১ মিনিট টাইম দিবা, জাস্ট ১টা মিনিট ওখানে টাইম দিবা। ওইটা যখন মানে পড়বা তখন তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এখানের মধ্যে রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, বিশেষ করে এগুলো দেখো ভাইয়া, এখানের মধ্যে সিগনেচারটা, ক্যান্ডিডেটের সিগনেচারটা তুমি যেইভাবে তোমার অ্যাডমিট কার্ডে দিচ্ছ ঠিক ওইভাবে সিগনেচারটা দিবা, মাস্ট। এই সিগনেচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এইখানের মধ্যে তুমি অ্যান্সার স্ক্রিপ্টে গিয়ে তুমি কোনো ধরনের দাগাদাগি করবা না, যে না আমি ধরো 11 নম্বরটা স্কিপ করছে, 11 নম্বরটা একটা দাগ দিয়ে দেয়, অথবা ধরো আমি যে 37 নাম্বারটা স্কিপ করছে, এটাতে একটু দাগ দিয়ে রাখি, পরবর্তীতে যেন দেখতে পারি। না ভাইয়া, দাগানো যত কিছু হবে সব তোমার মানে কোশ্চেনের মধ্যে রাপ করবা, কোশ্চেনের মধ্যে সবকিছু করবা, কিন্তু এইটার মধ্যে, এই ওয়েমারের মধ্যে কোনো ধরনের দাগ দিবা না। এটার মধ্যে দাগ দিলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না, এটা মনে রাখবা। এটা কিন্তু মনে রাখবা, ভালো মতো মনে রাখবা, যে এটাতে দাগাদাগি করলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না। এবার আসি, তুমি রোল নাম্বার, সিগনেচার এগুলো ভালো মতো ফিল আপ করে ওইবারে কিন্তু কোনো ধরনের দাগ পালানো যাবে না, বারবার বলতেছি।
আর নির্দেশনাগুলো মাস্ট ফলো করতে হবে। তুমি যদি নির্দেশনাগুলো না ফলো করো তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝবা না। কারণ বুঝবা হয়তো বা তোমার কাছে অনেকটা ইজি হবে, কিন্তু একটা যদি ভুল করে ফেলো অনেকটাই কঠিন হয়ে যাবে। অ্যাডমিশন টেস্টে এই জিনিসটি একটু খুবই সতর্কতার সাথে আমি বলবো যে কিছুটা টাইম দাও ভাইয়া, তোমাদের থেকে আজকে বেশি সময় নিব না। জাস্ট এই কথাগুলো আরেকটা জিনিস একটু বলে রাখি, সংক্ষেপে বলে রাখি, কারণ হলো যে আমাদের কিন্তু কৃষি ব্যাচ 4.0 অলরেডি তোমরা জানো যে আগামীকাল থেকে কিন্তু আমাদের কিন্তু তোমাদের হলো যে 13 তারিখ থেকে কিন্তু আমাদের ফিজিক্স, ম্যাথ, ইংরেজি শুরু হবে একদম একদম এই ব্যাচটার মধ্যে। বায়োলজিগুলো আগে রেকর্ড করা হয়ে গেছে, মানে ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে, যেহেতু 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, ওগুলো তোমরা রেকর্ডেড পেয়ে যাবা। এবং 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 কেমিস্ট্রির মধ্যে থিওরি টাইপ চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে, এগুলো তোমাদের ওয়েবসাইটে সব রেকর্ডেড থাকবে, যেটা তোমার ইচ্ছা এবং করতে পারবা। কারণ বায়োলজি, কেমিস্ট্রি তোমরা ভালো পারো, কিন্তু ফিজিক্স, ম্যাথ, ইংরেজি এবং কেমিস্ট্রির মধ্যে অর্গানিকটা এবং পরিমাণগত রসায়ন এবং তোমার কি মানে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার যেগুলো আছে এগুলা এখন থেকে শুরু হবে, মানে মেডিকেলের পর থেকে। একটা বেস্ট একটা কোর্স হবে। আমি থাকতেছি, তোমাদের আশিক ভাইয়া থাকতেছে, তোমাদের সবার পছন্দের, তোমাদের নাইমুর ভাইয়া থাকতেছে সবার পছন্দের, এবং তোমাদের রাকিব ভাইকে তোমরা সবাই চিনো, কত দুর্দান্ত বায়োলজি পড়ায় এবং ইংরেজির সত্য ভাইয়ের ক্লাস একটা করে ফ্যান হয়ে গেছো। এই পুরো কোর্সের মাধ্যমে আমাদের কি হবে, কৃষির পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতিও কমপ্লিট হয়ে যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রস্তুতিও কমপ্লিট হয়ে যাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রস্তুতিও কমপ্লিট হয়ে যাবে। এটা একটা তোমার জন্য একটা বেস্ট কোর্স। এইখানে বাকি বিস্তারিত দেখো, এইখানে একটা অফার চলতেছে, এই অফারটা লুপে নিতে চাইলে জাস্ট এই 01314770610 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাহলে তুমি বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবে। এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে ভাইয়া ইয়া করতে চাই। এখানের মধ্যে কিন্তু প্রথমে 1000 জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথ বুক ফ্রি, কিছু সিট ফাঁকা আছে, সিটটা লুপে নাও, ঠিক আছে? প্রথমে 1000 জনের মধ্যে থাকলে অফারটাও পাবা, এগ্রি বুস্টার ম্যাথ বুকটাও পাবা। এটা হলো কথা। আরেকটা কোর্স আছে আমাদের, এইটা হলো যে কৃষির পাশাপাশি জাহাঙ্গীরনগর ডি অনেকে টার্গেট করতেছ, জাহাঙ্গীরনগর ডি এর জন্য আমাদের লাস্ট ফাইট ব্যাচ আছে। লাস্ট ফাইট এই ব্যাচটা জাহাঙ্গীরনগর ডি এর জন্য, এই যে 10 দিন সময় আছে, এই 10 দিনে আমরা 14টা রিভিশন ক্লাস নিব, এক একদিন 2টা করে, আর প্রত্যেকদিন 2টা করে সাবটা শেষ করবো এক একটা ক্লাসের মধ্যে। কেমিস্ট্রি, বায়োলজি একদম রিভিশন ক্লাসে, তুমি জাস্ট রিভিশনের মাধ্যমে শেষ করে ফেলবা। রিভিশন ক্লাস, রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট এবং ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিব, সাজেশন বুক এগুলো দিয়ে দিব। এই পুরো কোর্সের কোর্স ফি জিও 50 কুপন ইউজ করলে তুমি পেয়ে যাবা 399 টাকা দিয়ে, 399 টাকা দিয়ে মাত্র। এটারও বিস্তারিত জানতে হলে তুমি এখানে ইয়া করো, কারণ যে 50 কুপনটা তোমার আছে কিনা এখন অব্দি জানি না, বাট থাকার চান্স আছে, সুযোগটাকে কাজে লাগাও। ভালো থাকো, সুস্থ থাকো, ভয় পেও না। তোমার স্বপ্ন পূরণের এই যাত্রায় নিজেকে অবশ্যই কি রাখতে হবে বলো তো ভাইয়া, নিজের 100%টা দেওয়া লাগবে। এবং তোমাদের জন্য শুভকামনা রইল। অনেকেই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।